যে মাননীয় মন্ত্রী মহোদয় সড়ক ও সেতু রবিউল স্যার, তো স্যারের যে বিষয়টা দেখা যাচ্ছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি স্যার বিভিন্ন বাস স্ট্যান্ডে যাচ্ছে, কাউন্টারে যাচ্ছে, কথা বলতেছে, সাথে কিছু প্রোটোকল আছে, এ নিয়ে সে বিভিন্ন জায়গায় যাচ্ছে। আসলে এতে তার পারফরমেন্স হচ্ছে তার অফিসের হয়তো, অথবা তার ফ্যামিলিতে, মানে ম্যাডামের কাছে, যে তার হাজব্যান্ড ঈদের সময় খুব দৌড়দৌড়ি করতেছে, সাধারণ মানুষের জন্য খুব কাজ করতেছে। বাট দিস ইজ নট রিয়েলি মানে প্রসিডিউর, হ্যাঁ, প্রপার ওয়ে। বিকজ একজন মানুষ, বাংলাদেশে হলো 18 কোটি মানুষ, ঈদে ফিরবে কোটি কোটি মানুষ, বাস স্ট্যান্ড এবং বাসের অভাব নাই। আমার থানা শহরেই প্রায় 50টার মতো কোম্পানি আছে, 50টা নামের বাস চলে। তো কেউ অনলাইনে করে, কেউ অফলাইনে করে। তো মন্ত্রী মহোদয় কিভাবে এইটা কন্ট্রোল করবে? বাসের কাউন্টারে কাউন্টারে দৌড়েই আসে, রোজার দিনে সে তো রোজা রাখতে পারবে না। রোজা রাখবে কিভাবে এত দৌড়াইয়া? সে অস্থির হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, তার ছেলেমেয়েরা ঈদ বঞ্চিত হবে, তার ওয়াইফ ঈদ বঞ্চিত হবে। এগুলো কোনো কাজ না স্যার। আপনার প্রত্যেকটা উইংস আছে, গভর্নমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে, মালিক সমিতি আছে। আগে ভাগ করে নিন কোথায় কোন জনের বাস কোথায় কিভাবে চলে, তারপরে আপনি দায়িত্ব দিয়ে দিন এবং এক জায়গায় বসে আপনি এটা কন্ট্রোল করুন। আপনি অনলাইনকে ইউজ করুন, আইটি সিস্টেমকে ইউজ করুন। ভেরি সিম্পল, এটা করা খুবই সোজা। আপনি বাস কাউন্টারে কাউন্টারে দৌড়াচ্ছেন, এটা কিন্তু অশোভন, এটা কিন্তু অর্থহীন। আপনি কি জানেন 700 টাকার ভাড়া 1500 টাকা নিচ্ছে? আপনি কি জানেন 300 টাকার ভাড়া 600-900 টাকা দিচ্ছে? কালকে গাজীপুর চৌরাস্তার থেকে হোতাপাড়া 200 টাকা অটো ভাড়া নিছে, মানে সিএনজি ভাড়া নিছে। তো আপনি কিভাবে, আপনি আবার আপনি কথাটা এভাবে বলেন যে ভাত খাইছো না? মেহমান আসলে জিজ্ঞেস করে না ভাত খাইছো না? তা বলে যে হ্যাঁ হ্যাঁ খাইছি খাইছি, অথচ ওই মেহমান কিন্তু খাইয়ে আসে না। আপনার পরিস্থিতি তাই হচ্ছে, আপনি কাউন্টারে যেয়ে জিজ্ঞেস করতেছেন, ভাড়া তো ঠিক মতো নিতেছেন তাই না? বেশি তো নিতেছেন না। তো কাউন্টারওয়ালা বলতেছে না না স্যার, আমরা ভাড়া ঠিক মতো নিতেছি, 30 টাকা কমাই দিছি, 830 টাকার ভাড়া ছিল, 30 টাকা কমাই দিছি। হোয়াট ইজ দিস স্যার? আপনি এটা কি জিজ্ঞেস করেন? এটা কাউন্টারম্যানকে এটা জিজ্ঞেস করতেছেন, সে আবার এরকম উত্তর দিতেছে, আপনি চলে আসতেছেন, ভিডিও বাইরেই যাচ্ছে। এটা কোনো কাজ না স্যার। আপনি একটু একটু আধুনিকতার মধ্যে যান। এখন আইটি সিস্টেম, এখন জেএনজির যুগ, আলফার যুগ। খুব সহজে আপনি বাংলাদেশকে কন্ট্রোল করতে পারবেন। এক জায়গায় বসে করুন, রোজাটা রাখুন, শেষ রোজা, ইফতারিটা ঠিকমতো করুন, নিজের হেফাজত করুন, ভাল লাগবে, শরীর মন ভালো লাগবে, আপনি আরামে আয়েসে কাজ করতে পারবেন। একলা মানুষ কাউন্টারে কাউন্টারে দৌড়েয়া এটা সম্ভব না স্যার। সরি স্যার। আসসালামু আলাইকুম।